সে কি বিলাসী জীবন ছেড়ে চলে আসছে? সে তো বিলাসী জীবনের মধ্যেই আছে। তার গাড়িটা তোর কম দামি গাড়ি না, তার ফ্ল্যাটটা তোর কম দামি না, তার জীবনাচরণ তোর কম দামি না। তার জুতাটা তাকায় দেখেন না, ওই যে একজনের কুমিরের চামড়া যে জুতা পরতো না সাইফুজ্জামান, এর পায়েও তো কুমিরের চামড়ারই জুতা। দেখেন না, জিজ্ঞেস করেন না ভাই আপনার জুতার দাম কত, জানতে পারবেন। গর্ধব আশিক চৌধুরী, নতুন ট্রেন্ড, পুরা বিষয়টা সাজানো। আগে এইভাবে সাজানো নাটক আমি দেখাই আপনাদের সামনে দেখাবো। শেখ তন্ময়, এই সেম আশিক চৌধুরী, পড়ালেখা করেছে কোথায়? আমেরিকায়। আপনি সেম আশিক চৌধুরী, ডাক্তার যে ছিল, যে এমপি ছিল, যে শেখ হাসিনার আত্মীয়, সিরাজগঞ্জের এমপি ছিল ডাক্তার, যাই হোক আমি মনে করতে পারছি না। ওই ভদ্রলোক সেম একই ক্যাটাগরির মিডিয়া কুর মাধ্যমে জনপ্রিয়তা তৈরি করেছিলেন। শেখ তন্ময় মিডিয়া কুর মাধ্যমে জনপ্রিয়তা তৈরি করেছিলেন। এই মিডিয়াই শেখ তন্ময়ের পক্ষে কথা বলেছে, এই মিডিয়া এখন আশিকের পক্ষে কথা বলছে। আশিকের প্রেজেন্টেশন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন। লাভ কি? কয়টা বিনিয়োগকারী এসছে? আজকে 12 তারিখ। কয়টা বিনিয়োগকারী আপনাকে বলেছে টাকা দিবে জানেন? একটা দেশ বলেছে 100 কোটি টাকার বিনিয়োগ করবে। একটা দেশ। এতগুলো টাকা খরচ করলেন ইন্টারকন্টিনেন্টালে, আপনি প্রতিটা ডেলিগেটরের পেছনে যেই পরিমাণ টাকা খরচ করেছেন সেই টাকাই তো উঠবে না আগামী 10 বছরে। তাহলে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন আমার কি যায় আসে? বিনিয়োগ তো আসে না। কোনো বিনিয়োগকারী আপনাকে বিনিয়োগ করার জন্য কথা দেয় না, দিবেও না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেউ কোনো রকমের বিনিয়োগে আসে না। সেই ধারণাটাও আশিক চৌধুরীদের নাই, এই গর্ধবগুলার নাই। একজন আশিক চৌধুরী মিডিয়া কুর মাধ্যমে জনপ্রিয়তা তৈরি করছেন। তিনি এলাকায় নির্বাচন করে শুনতে পাচ্ছি এনসিপি থেকে। তিনি প্রোপাগান্ডা ছড়িয়েছেন, তার সন্তান স্ত্রী হচ্ছে যে দেশের বাইরে রেখে তিনি দেশে চলে এসেছেন। কি যায় আসে আপনার আমার? আমরা তো গত 10-12 বছর আগে লন্ডন থেকে চলে এসেছি, আমার স্ত্রী লন্ডন থেকে চলে এসেছে। কই, আমরা তো প্রোপাগান্ডা ছড়াই নাই, আমরা তো গণমাধ্যমকে ডাক দিয়ে বলি নাই যে আমরা দেখেন দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে পলিটিক্স করার চিন্তা থেকে আমরা লন্ডন থেকে চলে আসলাম, বলি নাই তো। কি এগুলো কি? জাস্ট ফর শো। এই জাস্ট ফর শোর জায়গা থেকে যদি সরতে না পারি, শেখ হাসিনা গেছে যেই পথে, ইউনূস যাবে সেই পথে, ওবায়দুল কাদের গেছে যেই পথে, আমাদের মাহফুজ যাবে সেই পথে, হাসান মাহমুদ গেছে যেই পথে, এই তথাকথিত উপদেষ্টারা এক এক করে যাবে সেই পথে, বিডা চেয়ারম্যানও যাবে সেই পথে। মদের আড্ডা হয়েছে এই 25 জনের জন্য, আলাদা করে শিল্পী আনা হয়েছে। আমরা কিন্তু গর্ধবের দেশে চলে আসছি। শেখ হাসিনা যা করছে একই কাজ, তারা খালি ডুপ্লিকেট করে কপি করে পেস্ট করে দিচ্ছে। একই কাজ, খালি পেস্ট করে দিচ্ছে, আর কিচ্ছু না। শেখ হাসিনার কাজগুলোকে কপি করে পেস্ট করে দিচ্ছে। একই কিন্তু ভাই, ভালো কিন্তু কিছু না। ভালো কিছু হইলে মিডিয়া কুয়ের মাধ্যমে নিজেকে প্রেজেন্টেশন করতো না। ভালো কিছু যদি করে মানুষ হৃদয়ে রাখবে। এটা স্পন্সর করতে হবে না, বুস্ট করাইতে হবে না। বুস্ট করাই এগুলো প্রচার করতেছে, বুস্ট করাচ্ছে।